তাজমহল এক অমর প্রেমের ইতিহাস। ভারতের আগ্রা নগরীর বুকে যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক অনন্ত ভালোবাসার প্রতীক তাজমহল। এটি শুধু একটি স্থাপত্য নয়, এটি এক হৃদয়ের ইতিহাস, এক অমর ভালোবাসার গল্প, যা পাথরে লেখা হয়েছে সময়কে অতিক্রম করে। তাজমহল আজ বিশ্বের 7টি আশ্চর্যের একটি, কিন্তু এর পেছনে রয়েছে চোখের জল, অপেক্ষা আর ত্যাগের এক গভীর কাহিনী। মুঘল সাম্রাজ্যের সোনালী যুগ, সময় তখন 17 শতাব্দীর শুরু। ভারতের রাজত্ব করছে শক্তিশালী মুঘল সাম্রাজ্য। সম্রাট শাহজাহান, যার নাম মানেই জাঁকজমক, সৌন্দর্য আর স্থাপত্যের রাজা। শাহজাহান ছিলেন আকবর ও জাহাঙ্গীরের উত্তরসূরি, যিনি দিল্লি থেকে দাক্ষিণাত্য পর্যন্ত বিশাল সাম্রাজ্য শাসন করতেন। তার রাজত্বকালকে বলা হয় মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ। কিন্তু ক্ষমতার আড়ালে তার হৃদয়ে ছিল এক নারীর জন্য গভীর প্রেম। তিনি ছিলেন মমতাজ মহল, শাহজাহানের প্রিয়তমা স্ত্রী। মমতাজের আসল নাম ছিল আরজুমান্দ বানু বেগম। তিনি ছিলেন এক অভিজাত পরিবারের কন্যা, আর সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় ছিলেন অতুলনীয়। 1607 সালে শাহজাহান, তখনও যুবরাজ, প্রথম দেখেন মমতাজকে। সেই এক দৃষ্টিতেই শুরু হয় এক অনন্ত প্রেমের গল্প। বহু বছর পর 1612 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বলা হয়ে থাকে শাহজাহানের জীবনে 3টি স্ত্রী থাকলেও তার হৃদয়ে জায়গা ছিল কেবল এক নারীর জন্য, মুমতাজ মহল। তিনি শুধু রাজকীয় সাজে নয়, রাজ্য পরিচালনা ও দানশীলতায় ও শাহজাহানের পরামর্শদাতা ছিলেন। যুদ্ধক্ষেত্রে পর্যন্ত মুমতাজ যেতেন শাহজাহানের সঙ্গে। দক্ষিণ ভারতের ডেকান অঞ্চলে শাহজাহান তখন যুদ্ধ অভিযানে ব্যস্ত। সেই সময় মুমতাজ তাদের 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। সেই মুহূর্তে ভেগে পড়েন সম্রাট শাহজাহান। তিনি কয়েকদিন নিজেকে বন্দী করে রাখেন, কারো সঙ্গে কথা বলেননি। রাজপ্রাসাদে যেন নেমে আসে অন্ধকার। শাহজাহান তখন শপথ নেন তিনি এমন একটি সমাধি নির্মাণ করবেন যা তার ভালোবাসাকে চিরকাল অমর করে রাখবে। সেই থেকেই শুরু হয় তাজমহলের ইতিহাস। 1632 সালে শুরু হয় নির্মাণ কাজ। প্রায় 20,000 শ্রমিক আর 1000-এরও বেশি শিল্পী ও প্রকৌশলী দিনরাত কাজ করেছেন এই স্বপ্নের সমাধি গড়ে তোলার জন্য। শাহজাহানের প্রধান স্থপতি ছিলেন উস্তাদ আহমদ লাহোরী। পাথর আনা হয়েছিল ভারতের রাজস্থান, তুরস্ক, পারস্য ও চীন থেকে। সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থানের মকরানা খনি থেকে। আর মূল্যবান পাথর জেড, রুবি, ল্যাপিস লাজিউলি বিশ্বের নানা দেশ থেকে সংগ্রহ করা হয়। পুরো নির্মাণের সময় লাগে 22 বছর, আর ব্যয় হয়েছিল সেই সময় প্রায় 3 কোটি রুপি, যা আজকের দিনে কয়েকশো কোটি টাকার সমান। তাজমহলের গম্বুজের উচ্চতা প্রায় 240 ফুট এবং চারদিকের 4টি মিনার সমান দূরত্বে স্থাপিত, যা একে করে তুলেছে এক নিখুঁত সমতা ও সামঞ্জস্যের প্রতীক। এর দেওয়াল জুড়ে খোদাই করা আছে কুরআনের আয়াত, যা কালো মার্বেল দিয়ে লেখা হয়েছে সাদা পাথরের ওপর। প্রতি ইঞ্চি জায়গায় ফুটে উঠেছে সূক্ষ্ম নকশা ও শিল্পকলা। তাজমহলের নিচে রয়েছে 2টি কবর, মুমতাজ মহল ও পরে শাহজাহানের দেহাবশেষ। কিন্তু প্রকৃত কবরটি রয়েছে নিচের স্তরে, যেখানে সাধারণ দর্শনার্থীরা যেতে পারেন না। তাজমহলের সৌন্দর্য দিনের আলোয় যেমন ঝলমল করে, তেমনি চাঁদের আলোয় তা হয়ে ওঠে স্বপ্নের মতো রূপালী। এই কারণেই অনেকেই বলেন তাজমহল যেন চাঁদের আলোয় গড়া এক প্রেমের প্রাসাদ। তাজমহল নির্মাণের কিছু বছর পর শাহজাহানের নিজের ছেলেই ঔরঙ্গজেব তাকে ক্ষমতাচ্যুত করে বন্দী করেন। বৃদ্ধ শাহজাহান জীবনের শেষ বছরগুলো কাটান আগ্রা ফোর্টের জানলার পাশে, যেখান থেকে তিনি প্রতিদিন দূরে তাকিয়ে দেখতেন তার প্রিয় তাজমহল। 1666 সালে মৃত্যুর পর তাকে মুমতাজের পাশে সমাধিস্থ করা হয়। সময়ের সাক্ষী তাজমহল। শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে, তবুও তাজমহল আজও দাঁড়িয়ে আছে আগের মতোই। ব্রিটিশ শাসনামলের সৌন্দর্য লুটপাটের শিকার হলেও পরবর্তীতে তা সংরক্ষিত হয়। আজ এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। প্রতিদিন বিশ্বের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ আসে তাজমহল দেখতে। কারোর চোখে এটি শিল্পের বিস্ময়, কারোর কাছে এটি প্রেমের প্রতীক, আর কারোর কাছে ইতিহাসের এক জীবন্ত দলিল। প্রেমের চিরন্তন প্রতীক তাজমহল আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা সময়ের সীমা মানে না। রাজত্ব, ধন বা মৃত্যুকেও জয় করতে পারে প্রেমের স্মৃতি।
যেভাবে শাহজাহান তার মুমতাজকে হারিয়ে চিরকালীন ভালোবাসার এক স্মারক তৈরি করেছিলেন, তেমনি প্রতিটি প্রেমিকের হৃদয়ে তাজমহল আজও এক অনুপ্রেরণা। তাজমহল শুধু স্থাপত্য নয়, এটি ইতিহাসের বুকের এক কবিতা, যার প্রতিটি পাথর বলে ভালোবাসা কখনো মরে না। যদি পৃথিবীর কোথাও সত্যি করে প্রেমের নিদর্শন খুঁজতে চাও, তাহলে একবার চোখ রাখো তাজমহলের দিকে, যেখানে সময় থেমে আছে আর ভালোবাসা আজও বেঁচে আছে সাদা পাথরের ভিতর।